নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি রাহুর মহাদশা। যাদের যাদের জীবনে এই রাহুর মহাদশা চলছে তাদের জীবনে অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন, কারণ রাহুই কিন্তু কোটিপতি বানাতে পারে। রাহুর মহাদশা যদি চলে তাহলে এই দুটো রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। আমাদের রাশিচক্রে যে 12টা রাশি রয়েছে তার মধ্যে মাত্র দুটো রাশিকে অবশ্যই রাহু তার ক্ষমতা দিয়ে থাকেন। তাই রাহুর দশা যদি দুটো রাশির ওপর চলে তাহলে কিন্তু তাদের জীবনে বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছুই তারা লাভ করতে পারবেন। আমরা আজকের ভিডিওই সেই দুটো রাশি কি আপনাদের জানাবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখুন, রাহু এবং কেতুকে জ্যোতিষশাস্ত্রে একটা ছায়া গ্রহ হিসাবেই ধরা হয়, যাদের গতিবিধি সর্বদাই কিন্তু বিপরীতমুখী। আর যখন তারা অশুভ ফল দিতে শুরু করে তখন সেটা কোনো একটা ব্যক্তির জীবনে সমস্যা, বিভ্রান্তি, অস্থিরতা এগুলো কিন্তু নিয়ে আসে। তবে জ্যোতিষশাস্ত্র মতে রাহু গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ হিসেবে মনে করা হয়। আর এটা শনির পর সবচেয়ে ধীরগতি গ্রহ। যখনই এই গ্রহটা রাশি পরিবর্তন করবে তখনই সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করবে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় 1.5 বছর সময় লাগে রাহুর। আর এই গ্রহটা বিপরীতমুখী গতিতে চলে। রাহু এবং কেতুকে জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ বলা হয়। তো অবশ্যই যাদের গতিবিধি বিপরীতমুখী, তো সেই রাহু আকস্মিক ঘটনা পরিবর্তনের প্রতিনিধি হিসাবে দেখে। আর এই পরিবর্তনগুলো হয় পজিটিভ এবং নেগেটিভ, যে কোনোভাবেই হতে পারে। এটা রাহুর অবস্থান কেমন, রাহুর অবস্থানের উপর নির্ভর করছে সেটা ভালো ফল দেবে না সেটা খারাপ ফল দেবে। রাহু যদি কোনো জন্মচাটে শুভ হয় তাহলে যে কোনো ব্যক্তিকে এটা সম্পদ, খ্যাতি, প্রভাব এবং চাক চমক দিয়ে পূর্ণ করবে। আর এই জাতীয় জাতকরা সমাজে একটা বিশেষ পরিচয় তৈরি করবে। কখনো কখনো এমন সুযোগ পাবে যেটা সাধারণ মানুষ হয়তো কখনো কল্পনাও করতে পারবে না। তো এই রাহুর মহাদশার যে প্রভাব, এই রাহুর মহাদশা কিন্তু 18 বছর স্থায়ী হয়। আর এই সময়ে বিভিন্ন গ্রহদের যে অন্তর্দশা আসে, যে কারণে ফল সময়ে সময়ে কিন্তু পরিবর্তিত হয়। যদি রাহু কোনো ব্যক্তির রাশিতে, কোনো ব্যক্তির জন্মচাটে অশুভ অবস্থানে থাকে তাহলে 18 বছর জীবনে মানসিক চাপ, প্রতারণা, বিভ্রান্তি, আর্থিক সংকট বা সম্পর্কগত টানাপোড়েনের মধ্যে পড়তে হয়, অনেক সমস্যা আসে। অন্যদিকে যদি রাহু কোনো শুভ স্থানে থাকে তাহলে 18 বছর কারো ভাগ্য পরিবর্তনের জন্যই কিন্তু যথেষ্ট। তাই রাহু একজন ব্যক্তিকে প্রচুর সম্পদ, খ্যাতি, সাফল্য, বিলাসিতা এগুলো কিন্তু দিতে পারে। আমরা জানব কোন দুটো রাশির জন্য রাহুর মহাদশায় শুভ ফল তারা পেতে পারেন। এক হচ্ছে সিংহ রাশি। রাহু সিংহ রাশিকে ভালোবাসে, কারণ এটা একটা রাজকীয় এবং অগ্নিময় রাশি, যেটা নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং প্রতিপত্তির সঙ্গে কিন্তু যুক্ত। যখন রাহু সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মহাদশায় পড়ে তখন শুভ অবস্থানে যদি থাকে এটা কিন্তু তাদের সাফল্য নিয়ে আসে। এই সময় সিংহ রাশির জাতক বা জাতিকারা হঠাৎ করে সুবর্ণ সুযোগ, নতুন পরিচয়, বড় দায় দায়িত্ব এগুলো পেতে পারেন। তাদের সামাজিক বৃত্ত প্রসারিত হয়, তারা তাদের কথা, ভাবমূর্তি দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারে। আর রাহুর এই অবস্থান তাদের কিন্তু ভিড় থেকে আলাদা করে তোলে। অনেক সময় এমন হয় যে যারা স্বাভাবিক জীবনযাপন করেন তারা এই রাহুর মহাদশায় রাতারাতি খ্যাতি, সমৃদ্ধির দিকে চলে যান। তবে সিংহের জাতক বা জাতিকাদের এই সময়কালে অনেকটা অহংকার আসে এবং ভুল সিদ্ধান্ত আসে, যেগুলো এড়িয়ে চলা উচিত। না হলেই শুভ রাহুও কিন্তু অনেক সময় খারাপ প্রতিপন্ন হয়ে যেতে পারে এবং প্রতিকূল প্রভাব দিতেই পারে। 2 নম্বরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। রাহু যদি শুভ হয় তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন আসে। হঠাৎ করে সাফল্য, অর্থ, খ্যাতি এগুলো আসে। আর এই রাহুর মহাদশায় যারা দীর্ঘদিন ধরে
সংগ্রাম করে আসছেন, তারা হঠাৎ করেই তাদের ক্ষেত্রে বিখ্যাত এবং সফলতা লাভ করেন। রাহু এখানে বুদ্ধিমত্তা, কৌশল এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে, যে কারণে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ব্যবসা, গবেষণা, গোয়েন্দা সংস্থা, প্রযুক্তি এবং গুপ্ত জ্ঞান সম্পর্কিত ক্ষেত্রে এগিয়ে যান। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আধ্যাত্মিক অগ্রগতি, কখনো কখনো বিদেশি যোগাযোগের মাধ্যমে রাহু মহাদশায় সুবিধা কিন্তু দেয়। এই সময় তাদের জন্য পরিবর্তন যথেষ্ট বেশি, আত্মবিকাশের সময় এটা। তবে রাহু বিভ্রান্তি এবং লোভ সৃষ্টি করতে পারে, তাই বৃশ্চিকের আবেগ এবং মানসিক ভারসাম্যহীনতা থেকে দূরে থাকতে হয়, সঠিক পথে নিজেকে পরিচালনা করতে হয়। তবে রাহুর এই অশুভ মহাদশা সমাধানের কিছু প্রতিকার আছে, যেটা আপনি যদি করতে পারেন তাহলেও ভালো ফল লাভ করবেন। যদি রাহুর মহাদশা চলে আর যদি অশুভ ফল দিতে থাকে, তাহলে কিছু সহজ প্রতিকার আপনি অবলম্বন করতে পারেন, তাহলে সেই নেগেটিভ প্রভাব কিছুটা কমানো যেতে পারে। সবচেয়ে কার্যকর প্রতিকার হচ্ছে ভগবান শিবের উপাসনা করবেন, নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আর শনিবার প্রবহমান জলে একটা নারকেল ভাসিয়ে কালো কুকুরকে রুটি খাওয়ানো, এগুলো করবেন, উপকার পাবেন। এছাড়াও আপনারা যদি পারেন দরিদ্রদের দান করবেন, তাদের সেবা করবেন, প্রত্যেক দিন যোগব্যায়াম করবেন, মানসিক চাপ বিভ্রান্তি থেকে আপনি মুক্তি পাবেন, যেটা সাধারণত রাহুর অশুভ দশায় দেখা যায়, সেগুলো কিন্তু কমানো সম্ভব। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।